ওয়েলকাম টু বাঙালি রান্না। বাঙালি রান্নার আজকের আয়োজনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মুচমুচে এবং খুব সুস্বাদু চাইনিজ রেসিপি চিকেন অন্থন। তো চলুন দেরি না করে চলে যাই আজকের এই রেসিপিটিতে। একশো গ্রাম ময়দা নিয়ে নেব, আর নিয়ে নেব 50 গ্রাম কর্নফ্লাওয়ার। আমরা প্রথমেই ডোটা বানিয়ে নেব। অল্প করে তেল দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপরে আমরা ভালো করে মেখে মইন দিয়ে দেব। মইন দেওয়া হয়ে গেলে আমরা অল্প অল্প করে উষ্ণ গরম জল অ্যাড করে আমাদের ডোটা বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেলে আমরা আমাদের চিকেন অন্থনের পুরটা বানিয়ে নেব। এখানে রয়েছে চিকেন মিন্স 200 গ্রামের মতো। আমরা চিকেন থেকে হাড় ছাড়িয়ে চিকেনটাকে ব্লেন্ড করে মিহি করে নিয়েছি। চিকেনের মধ্যে এরপর দিয়ে দেব বাঁধাকপি কুচি, আদা কুচি, অল্প করে গাজর কুচি, দিয়ে দেব পেঁয়াজ কলি কুচি অল্প করে, 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে দেব রসুন কুচি, দুটো ডিমের কুসুম দিয়ে দেব। তেল দিয়ে দেব পরিমাণ মতো, নুন স্বাদ মতো দিয়ে দেব। এক চিমটি আজিনোমোটো অথবা টেস্টিং সল্ট দিয়ে দেব। সোয়া সস দেব 1 চামচ, আর গোলমরিচ দেব আধা চামচ। এরপরে আমরা মিশ্রণটি ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেব। এখানে আদা কুচি ও রসুন কুচি খুবই গুরুত্বপূর্ণ উপাদান আমাদের চিকেন অন্থনের জন্য। আপনি বাঁধাকপি, গাজর, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো আপনি আপনার ইচ্ছে মতো এবং স্বাদ মতো নিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এছাড়া অল্প করে আজিনোমোটো আমাদের টেস্টটা বৃদ্ধি করবে। মিশ্রণটি একটু মাখা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প করে উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল মিশ্রণটির ময়েশ্চার ধরে রাখবে। মিশ্রণটি মাখানো হয়ে গেলে আমাদের মিশ্রণটি 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। রুটিগুলো এভাবে গোল গোল করে বেলে নিতে হবে, আর আমাদের পুরটা রুটিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে 2 সাইড আঙ্গুল দিয়ে চেপে আটকে দিতে হবে। এভাবে এক কোণা জল লাগিয়ে আমাদের দুটো কোণা এভাবে জয়েন করে দিতে হবে। এভাবে বাকি অন্থনগুলো তৈরি করে নিতে হবে। আমরা আরো একটি সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যার মাধ্যমে আপনি অন্থনগুলো এভাবে ফোল্ড করে তৈরি করে নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই চিকেন অন্থন রেসিপি ছাড়াও রয়েছে অন্যান্য চিকেনের রেসিপি, যেরকম চিলি চিকেন, দমনো চিকেন, এছাড়া রয়েছে মাটন কষা, রয়েছে পিঠে ও নাড়ু রেসিপি, রয়েছে মোয়ার রেসিপি।
এছাড়া রয়েছে বিভিন্ন রাইসের রেসিপি, যেরকম পোড়া খিচুড়ি, পোলাও, ভেজিটেবল রাইস, রয়েছে লুচি রেসিপি। সেই রেসিপিগুলোর লিঙ্ক আমরা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমাদের ভিডিওটির নিচে ডিসক্রিপশন থেকে ক্লিক করেও দেখে নিতে পারেন। আমরা ডুবোতল নিয়ে তেলটা মাঝারি আঁচে গরম করে নেব। এরপর আমরা চিকেন অন্তরগুলো ভেজে নেব। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে আমরা নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দেব, যেন অন্য সাইডে ভালো করে ভাজা হতে পারে। অন্তনগুলো ঠিকমতো ভাজা হয়ে গেলে অন্তনগুলো গোল্ডেন কালার হয়ে যাবে। আর যখন গোল্ডেন কালার হয়ে যাবে আপনি বুঝতে পারেন যে আপনার অন্তনগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। অবশ্যই চুলোর আঁচ মাঝারি রেখে অন্তনগুলো ভাজতে হবে। আপনি যদি হাই আঁচে ভাজেন সেক্ষেত্রে আপনার অন্তনগুলো পুড়ে যেতে পারে। দেখুন আমাদের অন্তনগুলোর মধ্যে গোল্ডেন কালার চলে এসেছে। আমাদের অন্তনগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমরা এই অন্তনগুলোকে একটি প্লেটে সংগ্রহ করে রাখবো। ঠিক একইভাবে আমরা আমাদের পরবর্তী ধাপে অন্তনগুলো ভেজে নেব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই রান্নার রেসিপি ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই আমাদের ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এছাড়া ভিডিওটি শেয়ার করুন আমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে, যেন তারাও তাদের বাড়িতে এরকম টেস্টি চিকেন অন্তর তৈরি করতে পারে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য এবং আমাদের আপকামিং নিত্য নতুন রেসিপি সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পরে আমাদের চ্যানেলটি ঢুকে বেল চিহ্নটা অন করে দিন। তাহলে আমাদের কোনো ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আপকামিং রান্নার রেসিপি ভিডিও হচ্ছে মোচার ঘন্ট। এই রান্নার রেসিপি ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।